হ্যালো বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিবীতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের সবার নিত্য ব্যবহৃত খাদ্য চিনি তৈরির প্রসেস সম্পর্কে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুগার মেকিং প্রসেস। চিনি তৈরি করতে সর্বপ্রথম জমি থেকে আখ কাটা হয়, এরপর তা একটা ট্রাকে লোড করে সুগার মিল পর্যন্ত আনা হয়। এবার এই আখগুলো একটা কাটিং মেশিনের ভেতরে ফেলা হয়, যেখানে আখগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এবার এই টুকরোগুলো পানির কন্টেইনারের ভেতরে ফেলে ধুয়ে ফেলা হয়। এবার এই আখগুলো চলে যায় ক্রুশিং মেশিনের ভেতরে। এখানে আখগুলো থেকে আখের রস আলাদা করা হয়। এই রসগুলো চলে যায় আলাদা একটা কন্টেইনারে। আখের এই রসের সাথে সালফার ডাইঅক্সাইড মিশ্রণ করা হয়। এই কেমিক্যালের কারণেই চিনির রং একদম পরিষ্কার হয়। এরপর এর সাথে লাইম পাউডার মিক্স করা হয়। লাইম পাউডার মিক্স করার পরে আখের রস এভাবেই কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এই লাইম পাউডার আখের ভেতরে থাকা ময়লা আবর্জনা কন্টেইনারের নিচের স্তরে জমা করে, আর এর ওপরে থাকা পরিষ্কার আখের রস একটা ফিল্টারে পাঠানো হয়। পরিষ্কার হওয়ার পরে তা চলে যায় আলাদা একটা কন্টেইনারে। সেখানে এই রস অনেক তাপমাত্রায় ফোটানো হয়। এতে করে এর পানি নিঃশেষ হয়ে যায় এবং সুগার সিরাপ তৈরি হয়। ধীরে ধীরে এই সিরাপ গাঢ় হয় এবং এক সময় চিনির রূপ ধারণ করে। চিনির দানাগুলো অনেক সময় কন্টেইনারের গায়ে লেগে যায়, তাই পানির প্রেসারের সাহায্যে চিনির এই দানাগুলো ওয়াশ করা হয়। এতে করে চিনি আরও পরিষ্কার ও ধবধবে হয়। এবার এই চিনির দানাগুলো আলাদা আলাদা 2 থেকে 3টা ছাঁকনি দিয়ে ছাঁকা হয়, আর তাই বের হয়ে আসে 2 থেকে 3 সাইজের চিনি। এর সবচেয়ে চিকন দানাটা সুগার পাউডার হিসেবে ব্যবহৃত হয়। এবার এই চিনিগুলো প্যাক করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় ও পরিশ্রম হয়, তাই বলবো ভালো লাগলে লাইক কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।